হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? সো আজ হয়ে গেছে বলতে হালকা হালকা হচ্ছি, শাড়িটা পরে নিয়েছি। তো আমি তোমাদের দেখাতে পারলাম না আমার রেডি হওয়া, মানে রেডি আমার সেরকম হয়নি, কিন্তু তোমরা দেখাতে পারলাম না শাড়িটা কীভাবে পরেছি। সো এখন মেকআপ করিনি, উইদাউট মেকআপ। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আজকে নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি সেজে গুজে। তো কি করছি, কোথায় যাব, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখলে কিছুই বুঝবে না। তো আমি এখন চান টান করে পুরো রেডি, এখন শাড়িটা পরে নিয়েছি, অলমোস্ট আমার হাফ কমপ্লিট হয়েছে। এখন আমি কুমোর চাবিটা পরে নিচ্ছি ভালোভাবে, কারণ কোনো জায়গায় যাই তো আমি কুমোর চাবিটা একদমই পরি না, মানে পরে যাবার ভয়ের জন্য পরি না। তো ভাবলাম যে 4 চাকায় যাবো, যার জন্য পরে নিলাম। তারপর আমি লাগাচ্ছি এখানে ল্যাকমি সিসি ক্রিম, আর তার আগে আমি ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি, মানে সানস্ক্রিম আর কি। দেন আমি এখানে ল্যাকমি সিসি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি লাগাচ্ছি কি বলছে ল্যাকমি ফাউন্ডেশন, এটা পাউডারটা। দেন আমি এটা লাগিয়ে নিলাম বেশ ভালোভাবে। তোমাদের অত ভিডিওটা ভালোভাবে দেখাতে পারছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর আমার এডিট করতে একটু অসুবিধা হচ্ছে তার জন্য। সো এটা আমার লাগা অলমোস্ট কমপ্লিট। তারপর আমি এখন লাগাবো না, হাতে দুটো চুড়ি পরে নেব। এই তো পরে নিচ্ছি, তার মধ্যে কি এসেছিলো তার সঙ্গে কথা বললাম। তো এই দুটো আমি পরে নিচ্ছি এখন। আর এই শাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও। রেড অ্যান্ড ব্লাউজটা হোয়াইট রেডের মধ্যে। তো আমার লিপস্টিক পরে নিয়েছি, তোমাদের এটাও দেখাতে পারলাম না। তারপর এই তো কাজল, আজকে আমি লিকুইডটা পরিনি, আজকে আমি শুকনো আইলাইনারটা পরে নিয়েছি, এখানে টিপ পরে নিয়েছি, আচ্ছা টপ কানেরটা পরলাম। তারপর সিঁদুরটা পরে নিচ্ছি। তো আজকে আমি যাচ্ছি, তোমাদের বলেই ফেলি, আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। তার কারণ হচ্ছে তোমরা আশা করে জিতুয়া পুজোর নাম শুনেছো, তো আমার মা জিতুয়া পুজোটা করে, তার জন্য আমি এখন যাব আমার বাবার বাড়ি। ওখানে আমার মা করে, আরও সবাই মানে ওখানকার গ্রামের করে। তো এখানে সেন্টটাও লাগিয়ে নিচ্ছি, কথার মধ্যে বলে দিচ্ছি। তো আমি যাওয়ার জন্য 2 দিন আগে যেতাম, তো কিছু অসুবিধার জন্য যেতে পারলাম না, তার জন্য এখনই যাব। তো আমি রেডি, বুঝতে পারছো আমার কেমন লাগছে। হালকা নেকলেসটা পরে নিয়েছি, একটু বউ যেন লাগে ভালোভাবে। প্রত্যেকবারে তো লাল পরে যায় না, তার জন্য এবারে ভাবলাম যে লালটাই পরে যাই, তার জন্য লালটা পরে নিয়েছি, নেকলেস পরে নিয়েছি। আর আমি এখন যাবার জন্য রেডি। তো তোমরা কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তো বাই, সোজা বাবার বাড়ি। আমি আসার পথে তোমাদের ভিডিও দেখাতে পারলাম না, সো ছাড়ো। এই বাবা বাড়ি চলে এসেছি, হালকা ফুলকা হয়েছে সবজি এখনও আসছে টোটোতে। আর এখানে বস্তাতে অনেক কিছুই আছে, সবজি বার করেনি, ফ্রিজে আছে। আর এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ, মানে যেগুলো ডালাতে দেবে, যেখানে সমস্ত রকমের ফল আছে, যাকে ফলারই বলে আর কি। এখানে অলমোস্ট অনেকই কিছু কিনেছে, তা তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি গাইস। আর তোমাদের এই পুজোটা কোথায় কোথায় হয় তোমরা কমেন্টে জানাও তো। তো এগুলোতে সব ডালাতে দিবে, ডালা মানে আমাদের জিতুয়া পুজো 3 দিন ধরে হয়। প্রথম দিন এগুলো সমঝুম বলে, তারপরের দিনে মানে ঘাটে নিয়ে যায় পুকুরে, তারপরের দিন বিসর্জন করে দেয়। সব একটা একটা করে ফল বিসর্জন করে। তো এইসব ফল কিনেছে, আর এটা খুব কম পাওয়া যায়, আর জিতুয়া পুজোতে এই ফলটা খুবই দরকার, এই 5 কলাই। তো আজকে দাদুরা দিদারা এসছে, আরও অনেক আছে ফ্রিজে, সব বার করে দেখাচ্ছে আমাকে যে এগুলো হয়েছে এত কিছু। তো আর আগে বছর আমার মা 2টো ডালা হয়েছিল, 2টো ডালা বলতে আমার ঠাম্মি মারা গেছিলো, তার জন্য হয়নি, তার জন্য 2টো ডালা হয়েছিল, আর এবছর একটাই ডালা হবে। তো জিতুয়া পুজো তোমরা কারা কারা দেখোনি বা জানো না, তো আমার ব্লগে তোমরা যুক্ত থাকো, তাহলে কিন্তু শেষ পর্যন্ত থাকলে তোমরা বুঝতে পারবে জিতুয়া পুজোটা কেমন। তো পার্ট 1 থেকে পার্ট 2 পার্ট 3 আমি তোমাদের সাথে সব ভিডিওই শেয়ারে থাকবো, তোমরা যুক্ত থাকো বন্ধুরা। আর হ্যাঁ, শীঘ্রই আসছে ভিডিওটা তোমাদের কাছে, আমি তো আজকে এটা আপলোড করে দিব খুব শীঘ্রই, কালকে কিন্তু তোমাদের পার্ট 2 চলে আসবে। আর এটা হচ্ছে দই, কারণ কালকে ভোরে মানে আজকাল রাতের ভোরে আমরা দই চিড়ে, দই মিষ্টি এগুলো সব খাবো। এগুলো খেয়ে কিন্তু সারাদিন খাবো না, মানে আমি না, আমার মা যে উপোস করে থাকবে সে। এখানে 3-4 রকমের মিষ্টি আছে, আরও আছে ফ্রিজের মধ্যে, বার করলো না। আমি বলছি থাক, বার করতে হবে না।
সো এইটাকে চিনো, এটা হচ্ছে আমার মাম্মাম। আমি মাকে বলছি মা তোমার টিকলি কই, তার জন্য মা বলছে টিকলি উড়ে গেছে। সো ছাড়ো। সো এইটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, আমাদের বিরাট বড় পুকুর আছে, পুকুরে এগুলো মাছ। তো আমাদের পুকুরে মাছ অনেক ফেলেছে। এইটা হচ্ছে তাথই রানী, তাথই দেখতে এসছে কত মাছ। একটা কাকু আছে মাছ ধরে দেয়, ডাকা হয়েছিল। আর এটা পুকুরের মাছ। আর এই হচ্ছে আমাদের ছুটির গাছ, মানে ছুটির গাছ থেকে ছুটি আনা হয়েছে, এটাও আমাদের পুকুর গাছের। আর এই লেবু দেখছো, এটা তোমাদের ঘরেই, আর আমরাটা আমাদের ঘরে। সো অলমোস্ট আমাদের ঘরেই কিছু কিছু সবজি ফল আছে। আর এখন আমরা কিন্তু যাব দুপুরে, এইটা মানে নিমন্ত্রণ করা হয় ঘাটকে, মানে কথার মানে আর কি। এটা প্রথম থেকে শুনে এসেছি যে হলুদ, কচুর পাতা এগুলো লাগে, কারণ এগুলো নিয়ে নিমন্ত্রণ দেয় তার জন্য। আর আমিও চলে এসলাম মার সাথে চান করতে। মা তো নিমন্ত্রণ করার জন্য আরও এসলো, তো আমিও মার সাথে এলাম। আমার চান করার ইচ্ছে ছিল না, কিন্তু পুকুর দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, কারণ পুকুর বলে কথা, তাই না? তো পুকুরে বসে বসে চান করতে করতে 5টা লোকজনের সাথে কথা বলা, বেশ পরিবেশটা দেখা, তাই না? পুকুরে একটা আলাদাই অনুভূতি, মাছ, ঘাট, পুকুর, পাখি, হাঁস, আলাদাই সেন্ট পুকুরে। তো খুবই ভালো লাগলো আমাকে পুকুরে, তো তার জন্য আমি পুকুরে চান করলাম। আর গ্রামের মেয়ে, বস গ্রামের মেয়ে হয়ে চান না করবো না পুকুরে, তাই কখনো হয়? আর আমি গর্বিত যে আমি গ্রামের মেয়ে, তাই না? তো চান করতে করতে অনেকজন আমার সাথে কথাবার্তা হয়ে অনেক কথা হয়ে গেল। তারপরেই আমাদের মনে মনে হয় কি জানি না, বাট মনে হচ্ছে তোমাদের যে পুকুরে কেন এই পুজোটা করে। পুকুরে বলতে যেমন ছট পুজো নদীতে বা সুইমিং পুলে, অনেক যাদের নদী বা পুকুর না থাকে তারা সুইমিং পুলেই করে পুজো, আমি দেখেছি। হ্যাঁ, তো যেমন আমাদের গ্রামগঞ্জে নদী নেই, তো কী হলো, পুকুরেই করে এটা, তার জন্য পুকুরের করার নিয়ম। আমার ঠাকুমাও করতো, আমার জেঠিমাও করতো, অ্যান্ড আমার এখন মাও করছে। এটা কিন্তু চলে আসছে অনেক যুগ থেকে। আর এটা কিন্তু ধরা যায়, মানে এই পুজোটা তোমার ইচ্ছে থাকবে, মানে ইচ্ছুক থাকবে, তো তোমারও ইচ্ছে থাকলে তুমিও করতে পারো। আর এই চান টান করে চলে আসার পর এইটা নিয়ম যে কলাই, মানে 5 রকমের কলাই নিজে ভেজে নিজেকেই করতে হবে। এই নিয়মটা সবারই নেই, অনেকজনই করে জিতুয়া পুজো, বাট অনেকজনের নেই। কিন্তু এই নিয়মটা আমার ঠাকুমা প্রথম দিয়ে করে আসতো বলে আমার মারাও করছে, মানে আমার মারা বলতে আমার জেঠিমাও করতো, আমার মাও করছে। এটা অনেকজনের নিয়মটা নেই, বাট আমার মা করছে, কারণ এটা নিয়মটা ধরে রেখেছে তার জন্য। তো এই আমাদের নিয়ম করে কাঠের উনুনেই যেন হয়, তার জন্য উনুন দিয়েই করছে। এটা রিওয়াজ যে আমাদের আঁখা থেকেই হবে, তার জন্য কোনো গ্যাসে না, আঁখা থেকেই করে। আঁখাতেই করতে হয় তার কোনো মানে নেই। তোমরা যারা বাজারে থাকো তারা আঁখা নেই তো কী হলো, গ্যাসেও করে। কিন্তু এটা আমাদের গ্রামে অনেক যুগ থেকে চলে আসছে যে আঁখাতেই করে। যে উপোস থাকবে সে কিন্তু আঁখাতেই করবে উনুনে, তার জন্য সে উনুনে নিজে ভেজে নিজেই করে। তো আমার মা উপোস আছে, তার জন্য মা নিজে ভেজে নিজেই করছে। তো চান টান করে এখন এটা খাওয়া দাওয়া করবে। তো এই সব রকম ভাজা কমপ্লিট। এখানে আছে মাকই, মানে ভুট্টা যাকে বলছে। তারপরে এখানে চটপটি টাইপের কিছু আছে, মুড়ি ভাজা না কি বলে, বেশ তাই যাই হোক আমি জানি না। আর এটা কলাই, 3 রকমের কলাই। আর ওইটাতে তোমরা সব জানো এটা হচ্ছে চিড়ে ভাজা, তাই না? এইগুলো খাবে মা। পাতা সে একটা থালের মধ্যে নিয়েছি 3-4 রকমের, তার মধ্যে 1-2টো মিষ্টি এবং চা, এসব খেয়ে দিয়ে একদম সবাইকে দিচ্ছে একটু। আমিও খেয়ে নিলাম, দাদাও খেয়ে নিচ্ছে। এখন কিন্তু 3টে বাজছে, আমরা ভাত খেয়েছি কিন্তু মা ভাত খাবে না, তার জন্য মা এখন খাচ্ছে এগুলো ভাজাভুজি। তো ভাজাভুজি খাবে। তো দেখো ভিডিওটা। এনে আছে 4 রকমের ভাজা, 4 রকম না 5 রকম। এবার বলো কেন 5 রকম? এই যে কলাইটা আছে, কলাইগুলো কিন্তু 2 রকমের আছে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে সাদা। পিসি এসছে, দিদা এলো এই মাত্র, পিসি দিদা একসাথে এলো মহেশপুর থেকে। পিসিমুনি আয় হচ্ছে দিদা, হেপসে গেছে, টোটোতে এসছে অনেক দূর থেকে। আর এখানে বাবা আছে, দাদু আছে, প্রেম আছে, আর অনেক গেস্ট ঢুকলো এই মাত্র। এখানে মিষ্টি আনা হয়ে গেল। মা একটু দেখা দেখাও।
মেহেন্দি, এখানে আমার মাকে মেহেন্দি পরিয়েছিলাম কালকে। তো কেমন লাগছে মেহেন্দিটা কমেন্টে জানাও। আর মা প্রচণ্ড ঘেমে গেছে বলে মার মুখটা চিকচিক করছে, কোনো হাইলাইটার লাগাইনি কিন্তু গাইস, মার মুখ খুব ঘামে তার জন্য মা অয়েলি মুখ। আর এই বর্দি এনেছে মিষ্টি, অনেকজনই তো বিকেল বিকেল তোমরা তো সবাই জানো বিকেলে নাস্তা না করলে হয় না, তার জন্য চা বিস্কুট ভাজা ভুজি সব এনেছে। আর এটা হচ্ছে আমি আমার হাত, এখানে ছোটদি বর্দি এখানে সব খাওয়া দাওয়া করছে। কি ব্যাপার সাদা কেন হয়ে গেছিলো এটা আমিও জানি না, হয়তো আমার কিছু দাবা পড়ে গেছে তার জন্য সাদা হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আর ওইটা হচ্ছে আমাদের মাটির ঘর। এই হচ্ছে আমি আমি সবসময়তেই রেডি। আর আমাকে কেমন লাগছে গাইস। আর হ্যাঁ তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু পার্ট 2 হবে ভোর থেকে, তো ভোরের ভিডিওটা পার্ট 2। সো ভোরে তোমরা কেউ দেখতে ভুলবে না কিন্তু পার্ট 2টা, তবে তোমরা বুঝতে পারবে জিতুয়া পুজোর মজাটা কি। হ্যাঁ সো এই এখন খাওয়া দাওয়া করছে, তো তোমরা দেখতে থাকো পার্ট 2। বাই।